আজকে দুপুর 12:30টার সময় আমাদের টেকারঘাট বিওপির যে সদস্যরা আছেন, বিজেপির সদস্যরা, আমরা দুপুরে তারা যখন পেট্রোল করছিল, আমরা আমাদের পেট্রোল জানতে পারে সিভিল সোর্সের মাধ্যমে যে টেকারঘাট এলাকায় তাহিরপুরের আমাদের বড়ছড়া নামক এলাকাতে একটি ঘরে, পরিত্যক্ত একটি ঘরে অস্ত্র আছে এবং সন্ত্রাসীর অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে টেকারঘাট বিওপির বিজেপি সদস্যরা বড়ছড়া নামক স্থানে গিয়ে যে ঘরটিকে কর্ডন করে ফেলে এবং পরবর্তীতে তাহিরপুর থানার পুলিশ বিজেপির সাথে জয়েন করে দুপুরে, এবং যৌথভাবে পুলিশ এবং বিজেপি সদস্যরা ওই ঘরে তল্লাশি চালায়। তল্লাশিকালে এখানে যে আসামি দেখতে পাচ্ছেন তাদেরকে ঘর থেকে অ্যারেস্ট করা হয় এবং ঘর সার্চ করে একটি রাইফেল উদ্ধার করা হয়। আমরা সোফার যেটা জানতে পেরেছি, এই রাইফেলটার নাম হচ্ছে লং রেঞ্জ শুটিং রাইফেল উইথ অপটিক্যাল সাইট। অপটিক্যাল সাইট আছে, যে অপটিক্যাল সাইটের মাধ্যমে দূর থেকে ফায়ার করা যায় এই অস্ত্রটা দিয়ে। তো এই আসামি যারা ধরা পড়েছে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, জিজ্ঞাসাবাদ করেছি যে অস্ত্রটা কার বা কোথেকে আনা। তো তাদের কাছে যে আসামি 3 জন আছে, আমাদের রাজু আহমেদ, জালাল মিয়া এবং রাসেল মিয়া, সকলের বাড়ি তাহিরপুর। তাদের ভাষ্য মধ্যে এই অস্ত্রটা গতকাল নিয়ে এসছে সন্ত্রাসী নাজবুল। আপনারা হয়তো অনেকেই জানেন এই এলাকার সে এর আগেও অলরেডি বেশ কয়েকটা মামলা তার নামে চলমান আছে, চাঁদাবাজি এবং মানুষকে ভয় দেখানোর জন্য। তো আমরা প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে জানতে পেরেছি সে মূলত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এই অস্ত্রটা নিয়ে এসছে। তো আমরা তথ্য পাওয়ার পর সে অস্ত্রটা এবং আসামি 3 জনকে আমরা উদ্ধার করেছি, অ্যারেস্ট করেছি, এবং এই অপারেশনে আমাদের বিজেপি সদস্যের সাথে তাহিরপুর পুলিশের সদস্যরা জয়েন করেছিল। আমরা যৌথভাবে যে অপারেশনটা করে আমরা আসামিকে গ্রেফতার করেছি। এখানে আমরা নাজমুল যেহেতু এই অস্ত্রটা নিয়ে এসছে সীমান্তের অবৈধভাবে, এবং এই অস্ত্রটা মেড ইন ইন্ডিয়া লেখা আছে গায়ের মধ্যে, এবং এই অস্ত্রটা নিয়ে এসছে। আমরা নাজমুলকে ধরার পর বিস্তারিত জানতে পারবো যে আসলে কেন সে নিয়ে এসছে, কার কাছ থেকে সে অস্ত্রটা পেল, কিভাবে সে নিয়ে আসলো, এবং আগে অন্যান্য কোন অস্ত্র সে নিয়ে এসছে কিনা, এই সার্বিক তথ্যগুলো আমরা তাকে গ্রেফতার করার পরে জানতে পারবো। পুলিশ এবং বিজেপি যৌথভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে অ্যারেস্ট করার জন্য, এবং অলরেডি তার অ্যারেস্টেড। তাদের কাছ থেকেও আরো জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা হয়তো আরো তথ্য পাবো, সেটা জিজ্ঞাসাবাদের পর জানা যাবে। আজকে আমরা প্রেস ব্রিফিং এর পর আসামিদেরকে থানায় হস্তান্তর করবো।